দায়িত্ব আসার পর আমরা সবচাইতে বেশি আমি গুরুত্ব দিয়েছিলাম এই ভাঙনের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম। নাম না করাই ভালো, অনেকেই বলছেন, কারণ হয়তো অনেকে বুঝতে পারছে না এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনারা শুনলে অবাক হবেন। আমার কাছে গত পরশুদিন 1,30,00,000 টাকার একটা চিঠি এসছে, কয়েকটা চিঠি পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে 6 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে, কারো কারো কাছ থেকে নেওয়া হয়েছে। প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন, কারোর কাছ থেকে 25 লাখ 30 লাখ থেকে 40 লাখ টাকা নেওয়া হয়েছে। যখন যেটা বলেছে তখন সেটা করেছি। আমি তো জানি না তখন ভাঙড়ের এই ভৌগোলিক অবস্থান, মাত্র 1 মাস এসেছি, কি করে বুঝবো এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তসরুপ করেছে, এটা আমি প্রথমে বুঝতে পারিনি। নিজের ছেলেকে পোলেরহাট থেকে তুলে নিয়ে আমাকে বললো যে বেওতা টুয়ে টিকিট দিতে হবে জেলা পরিষদে, দিয়েছি। খাদিজা বিবি ভাঙড় 1 নম্বরে বাড়ি, বললো ভাঙড় 2 নম্বরে টিকিট দিতে হবে। আমি তো তখন খুব বেশি জানি না কোন সিট কোথায় কে কোন অঞ্চল পড়ছে, সেখানেও টিকিট দেওয়া হয়েছে। নিজে বললো আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি, কারণ আমাদের দলের একটা নিয়ম আছে, দলের যে কনভেনার হয় তাকে কখনো সভাপতি করা যায় না। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ওকে কনভেনার পর্যন্ত করা হয়েছে, সভাপতিও করা হয়েছে। কিন্তু এই যে ভিতরে যে এত কিছু আমরা কিছু বুঝতে পারিনি, বরং যখন আমার কাছ থেকে ভাঙড়ে কখনো কেউ আমাদের নেতৃত্বরা গিয়েছে তাদেরকে বুঝিয়ে বলেছি সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে। খুব দুঃখ জ্বালা যন্ত্রণা আরাবুলের প্রতি যা আছে থাক, কিন্তু নিজেরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে যেন লড়াই করি, তাহলে আমরা আইএসএফ এর কাছ থেকে ভাঙড় আমরা জিততে পারবো না। কিন্তু তার বিনিময়ে আমরা দেখেছি সেই সময় যে আমার কাছে যারা বা যে যেত তাদের উপর এখানে রোলার চালানো হতো। আমি সবকিছু জেনে জানা সত্ত্বেও আমি কোনোদিন একটা কথাও বলিনি। কিন্তু তারপরে আপনারা জানেন যে গত পঞ্চায়েতের যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের 3-3টে কর্মী খুন হয়ে গেল, আমাদের অনেক কর্মী আহত হলো। আহত কর্মীদের বাড়ি যাব, আমি নিজের পকেট থেকে প্রত্যেকটা কর্মীর বাড়িতে গিয়েছি, 10,000 করে টাকা দিয়ে এসেছি। কেউ টাকা দেয়নি, সকলকে সঙ্গে করে নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরেছি। চেষ্টা করেছি যে যারা আজকের আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো, যারা খুন হয়েছে তাদের পরিবারকে চাকরি এবং সরকারি সাহায্য পাইয়ে দেওয়া। সেটা আমরা যদি মুসলিম ভাই থেকে শুরু করে, রাজু থেকে শুরু করে, রশিদ থেকে শুরু করে প্রত্যেকের পরিবারের একজন করে, মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় দিদি, তিনি প্রত্যেকের একটা করে চাকরি এবং 2 লক্ষ টাকা করে সাহায্য করেছেন। আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি, কিন্তু মাঝখানে খয়রুলকে মার্ডার করতে হবে পরিকল্পনা শুরু হলো, আমরা কিছুই জানি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন, ভাঙড়ের নেতাগিরি করছো, ওখানে একজন প্রধান আছে, তার স্বামীর নাম খয়রুল, তার মার্ডার করার জন্য 18 লক্ষ টাকা লেনদেন হয়েছে। তুমি যে আরাবুল আরাবুল করো, সে আরাবুলেই এই ঘটনার মূল নায়ক, ওটা আমার উপর ছেড়ে দাও। সেইটে এই ঘটনা শোনার পর আমি একটা কোনো কাজে দিল্লিতে যাই, সেদিন আরাবুল অ্যারেস্ট হয়ে যায়। আমি ঘুরাক করে কিছুই জানি না।